صل على مولانا محمد وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এক বরাবর নেকিলাই টেকে যদি হাসরে আশারাকে পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মঞ্জু আমি ওয়াজ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান বাকে উড়িয়া যাইব মায়ার বদন সাড়িয়া চকু দুইটি সাইয়া তাকব খালি হইব পিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরার নবী তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাথর আমার নবীর বদলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তায়েফ হইতে ফিরার পথে রক্ত পড়ে যারে যার তবুও বললেন মাফ দাও খোদা উম্মত আমার
صل على مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা ফাইকান টেম্পুর জামে মসজিদের আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা আনসারে মিল্লত ওলি কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সম্মানিত ব্যক্তিত্ব আমার প্রাণপ্রিয় বড় ভাই গাছতলা হাফিজিয়া মাদ্রাসার মহামান্য হাফিজ মাদ্দাজিল্লাহুল আলী অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেক মাহফিল আশার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। আমার হুজুরগণ, আপনারা দীর্ঘ সময় ধরে প্যান্ডেলে বসে আছেন, কষ্ট আর আপনারা ওলামায়ে কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি আপনার খেদমতে উপস্থিত। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার নির্ধারিত যে সময় আছে এই সময়ের ভিতর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বুজুর্গগণ, এই জমিন আল্লাহ আমাদের পয়দা করছেন একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করার লাগে, বলা না হিসাব করে। আর আমরা এই জমিনও খার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত। আর আল্লাহ বানাইছেন দুই জাত, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগে আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জমিনও জিন্নাত আর ইনসানকে পয়দা করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে হও না সুবহানাল্লাহ। এই জমিনও সাব হল খালি আমরা আল্লাহ আল্লাহ করিয়া, আর জিন্নাতে করেন না অন্য কোনো জিনিসও করে। প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে করেন। গাছ বৃক্ষ লতা পাতা জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস আল্লাহ তসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ। আল্লাহ জাতর নাম যে আল্লাহ মানুষ মারতাও করেন বাঁচাইতাও করেন, না হায়াতর মালিক আল্লাহ, রিজাকর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ। আল্লাহ আমরা রে জমিনও অনেক ধরনের নিয়ামত দান করছে। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা পাও আমাদের জন্য নিয়ামত, দুইটা খান আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় এই জমিনও কোনো নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না, করে নেই, বিলকুল না। বন্দা যে সময় বেমার পড়ে যায় ওই সময় আল্লাহর দরবারও খান্দে, খান্দে না খান্দে ভাই। যে সময় তো খান্দিলে খামাইত, খান্দনের তো টাইম আছে। আল্লাহ তো নিয়ামত দিলা কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নিয়ামতের প্রশ্ন করবে, এর মধ্যে নাম্বার 1 হইল আল্লাহ ঠান্ডা পানির সওয়াল তোমারে করব। ঠান্ডা পানি নিয়ামত না মাতই না,
পানি খাইতে কিতা ফলা লাগে না ই খবরও নাই ই খবরও নাই ভাই আল্লাহ এত শ্রেষ্ঠ উম্মত আমরা বানাইছে একজন নবী আল্লাহ দান করছেন এত সম্মানী নবী যে নবীর উম্মত হওয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ এই জমিনও আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল না কোন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন না ঈসা আলাইহিস সালাম এই নবী না ইয়া আল্লাহ মাতুন নাকি হয় জোরে মাথা লাগবো ইও তো ঠান্ডা বইয়া তো খামাইতো না আইলা খানদের মানুষ কি যা তুমি ছিল আলাম আর সুবহানাল্লাহ কইতে দেখি জানো ধরিল থোড়া বাদে সিন্নি ভাইলি ভাই চলে না আমি তাকতেও কিবার সিন্নি খাবাই যাইব আমারও দেখরানি ই এন্টার এলাকার সভাপতি বিট অফিসার ইয়া বইনার খালি গুয়ামুরিয়া ঠিক আছে আল্লাহ হায়াত দেব কিছু মানুষের মুখে দিয়ে চাইতে বারবার জানে টানে না চাইতে আর কিছু মানুষের মুখে দিয়ে চাইলে গুছা উঠে ভাই 36 বছর ফুন্না মুখ দেখার বাদে মগজ বাদ হয়েছে যত খারাপ পাও না কেন 80 মাতিও হ্যাঁ 80তে সময় দাঁত বার করিয়া না গুয়ামুরি আনি দিতা কথা বাটে গুয়ামুরি আনি তো জেলা হইনা বেটি দাম দে হইলা দে তার গরো দাবার বাদে হইনা বেটি বন্যানি ফালঙ্গ মাতো না আর হে সুহাত বইব মাতি তো গিলা হইলা তা করবো আল্লাহর বান্দার হুশ জায়গাত আছে রে মাতো না ইয়া আল্লাহ এরা মানুনি না ফিরিস চাইছরা আইয়ে কোয়া প্যান্ডেল ভরপুর হয়ে গেছে হয়েছে না আল্লাহ হেফাজত খারাপ খারাপ বাড়ায় না না আমি তো আবার ওয়াজও গেছি না আপনারা সফটওয়্যার মারিয়া ওয়াজ তো তুলা বাদে হবে হইব আর আমার এই মসজিদের হাবিজ চাপ যে সোনার চাঁদ আইসেন অত যে ঠান্ডা এক মানুষ বড় ভালো লাগে আল্লাহর বন্দার আল্লাহ হায়াতরে বাড়াই দেখ সারাই হোক আল্লাহ মামিন এখানে অরিজিনাল হিসাবে অত যে ঠান্ডা মানুষ অত গম্ভীর মানুষ আর অত হেসাচ্ছা নাই এখানে সোজা আর আল্লাহ তার বন্দারে হলে হালতে চালাই নিব আল্লাহ মামিন তে আমার বুজুর্গন ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখেরি জামানার নবীর উম্মত বানাই যায় তাহলে আমার জীবন সার্থক হইত আল্লাহ জানাইছেন নবী ঈসা আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই আখেরি জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া কবর হইবাই আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানও বাইরে হইবাই ভাই কওনা সুবহানাল্লাহ আমরা জমিনও আছি একদিন আমরা মরা লাগবো না মরা লাগবো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই মরা লাগবো না যে দুনিয়াতে আছে দুনিয়ারও তো একদিন মরণ আছে না মরণ আছে খুন্দি আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা ফরমায় ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন অর্ডার করবা হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম ইসরাফিল আলাইহিস সালামে ফু দিবা আসমান তাকবো জমিনও থাকবে না কোন জিনিস থাকতো না কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার আল্লাহ অর্ডার করবা কুল্লু মান আলাইহা ফান যা কিছু আছে সমস্ত ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব আসমান থাকবো জমিন কুন্থা নাই আজ যে আপনারা হাইলাকান্দি এই জায়গাখানে বইছেন এখানে থাকবো নি না না কুন্থা থাকতো নাই ভাই ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন বাকি রইবা ইন আর কেউ নাই আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন জুরে সুবহানাল্লাহ মাত বুঝা জাননি সাবগত ও জাতর নাম আল্লাহ
এর কারণে আমরা জমিনও আইজ ওয়াজও আইয়া বইছি একমাত্র আল্লাহরে ডরাইয়া না, আল্লাহরে খুশ ও রাজি করার লাগি ওয়াজও আইছি। আর আরেকটা জিনিস ডরাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। ভাই মানুষ মারা যাবার করে জমিনও মানুষে খান্দে আফসোস করে, মানুষে ডরায়, ডরায় না? ডরায়। মানুষ মারা যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। আজরাইলে মানুষের পরিচয় পাইবনি, মতই না? আজরাইলে মানুষের পরিচয় হইবনি, পরিচয় হইতো না কোনো মানুষের। মানুষেরও যখন মৌতের সময় ভাই আপনারা দেখছেন আল্লাহর বন্দাবান্দির মরণের সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, হয় না? শুধু চক্ষুটা খোলা থাকে, মানুষের কথা হইতে পারে না। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা হইলাও? আমার নবী ফরমায়, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী মানুষেরা যারা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ স্মরণ করে। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। যে মানুষে জমিনও বেশিরভাগ মৌতরে ডরায়, ও মানুষ সপ্তনে জ্ঞানী মানুষ। এর কারণে আমার বুজুর্গণ, যে মানুষে জমিনও মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় গুনার কাম করে না। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও কোনো সময় নামাজ ছাড়তো নাই। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় জমিনও মা বাবার খেদমত করে। যে বান্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বান্দায় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুনিয়ার জীবনটা উজালা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যখন মারা যাইবাই, কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ, আর এর পরে যেটা, এটার নাম হইল আলমে আখিরাত। আল্লাহর হাবিবে ফরমাই, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়া হইল তোমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও, তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ রোশন করিয়া দিবা। আর যদি জমিন ভালো আমল করো না, যদি বদ আমল করিয়া যাও, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার দুনিয়ার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। ইকান হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এই জায়গাটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। এর কারণে বান্দা জমিন নেক আমল করা লাগবে, আমল করা লাগবে না। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হ্যালো, চলো। আল্লাহুম্মা সাল্লি, হ্যালো।
ও ভাই وعلى آل কুড়িয়ার ভাত দাওয়াত করে দিলা اللهم صل দাওয়াত করে দিলা কুড়িয়ার ভাত আইতাম জি না وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل سيدنا وعلى آل মাওলানা আপনারা দুরূদ শরীফ পড়িতে বড় জবর পড়ে না আমরা এমন একজন নবীর উপরে দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতা দুরূদ পড়িতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা হলে আমার নবীর উপরে দুরূদ পড়িতেছি সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নবীর দরুদ কোন সময় বন্ধ হবে না। আমি আমার আল্লাহই শেষ হয়ে যাইব, কিন্তু তুমি নবীর দরুদ কোন সময় বন্ধ হবে না। বন্ধ হইব না। আমরা জমিনে আছি আল্লাহর ইবাদত করি আর করি আল্লাহ, জিন্নাতি আল্লাহর ইবাদত করেন, ইনসানি আল্লাহর ইবাদত করেন, 18,000 মখলুকাতি আল্লাহ তাসবিহ তাহলিল করিয়া যার বাইরে নবীর দুরূদ চলিয়া যার আল্লাহ পড়িতরা ফেরেশতা হলেও নবীর দুরূদ পড়িতরা। কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইবা, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোনো জিনিস থাকবে না। সেই দিন আল্লাহর ইবাদত বন্ধ হইব, কিন্তু স্বয়ং আল্লাহ নবীর দুরূদ পড়িতে থাকবা সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ দুরূদ পড়িবা, এই নবীর দুরূদ বন্ধ হইব না, বন্ধ হইতো তাই। এর কারণে বাইরে জোয়ান নবীর দুরূদ শরীফ পড়িও লাভ হইব। খিতা লাভ যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যখানে নবীর দরুদ শরীফ পড়া হয় না, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে আপনার লটে যায়। যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যখানে নবীর দরুদ শরীফ পড়া হয় না, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে লটে যায়। মাত বুঝা জানি সব হল। এর কারণে আর যদি পারা যায় না 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়াটা করবা। মাত বুঝা যা দুরূদ শরীফ পড়িব, এই দুরূদ শরীফের এত ফজিলত, এত বরকত। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী যার নাম হইল হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়ায়। আল্লাহর হাবিব প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন, ওই সময় শোনা যায়